দীঘার জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তকে দর্শন করার জন্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের কামারপুকুর চটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল এবং সর্বস্তরের মানুষদেরকে সরাসরি লাইভ সম্প্রচার দেখানোর জন্য জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। ওখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের গোঘাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার মহাশয়। এছাড়াও বিশিষ্ট কর্মীবৃন্দরা। সৌমেন দিগার মহাশয় এও জানান, দীঘার জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ খাজা ইতিমধ্যে কামারপুকুরে ওনাদের এসে পৌঁছে গেছে। যে সকল দর্শনার্থী এবং প্রত্যেকটি গ্রামের মানুষ এখানে আসবেন, সর্বস্তরের মানুষের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হবে। গোঘাটের কামারপুকুর চটি থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি কামারপুকুর চটিতে যে বেঙ্গাই রোড, সেই বেঙ্গাই রোডে আজকের জগন্নাথ দেবের যে দীঘা ধামেতে অর্থাৎ দীঘাতে যে নবনির্মিত মন্দির, সেই মন্দিরে আজকে শুভ উদ্বোধন। সেই উদ্বোধনের দেখতে পাচ্ছেন কামারপুকুর চটি বেঙ্গাই রোডেতে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে লাইভ দেখানো হচ্ছে এবং সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন সৌমেন দিগার মহাশয়। ওনার কাছ থেকে শুনে নেব ঠিক কী বলবেন আজকে এই বিষয় নিয়ে। দেখুন, আমরা একদম শুভ মুহূর্তে এসে উপস্থিত হয়ে গেছি। আর কয়েক মিনিটের ওয়েট করতে হবে আমাদেরকে, তারপরে 2:30টা বেজে গেলে একদম দীঘার জগন্নাথ ধাম তারই দ্বারোদ্ঘাটন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখে আমরা দাঁড়িয়ে আছি। বাংলার বুকে একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান তৈরি হতে চলেছে, যেটা হাজার হাজার বছর ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার জন্য সারা বাংলা তথা কামারপুকুরবাসী সগৌরবে আজকের এই অনুষ্ঠান লাইভ দেখার জন্য উৎসুক হয়ে মুখিয়ে আছেন। তারা রেডি হয়ে আছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই অনুষ্ঠান শুরু হবে এবং তারা সবাই এসে এখান থেকে ডাইরেক্ট সেই জগন্নাথ ধামের অনুষ্ঠান নিজের চোখে দেখবে। আর কি আয়োজন আছে, কি আয়োজন ছিল গতকাল থেকে আমরা বিভিন্ন জাগ্রত মন্দিরে প্রদক্ষিণের মধ্য দিয়ে, র্যালির মধ্য দিয়ে, মোটরসাইকেল র্যালির মধ্য দিয়ে প্রতিটি অঞ্চলেতে আমরা প্রদক্ষিণ করেছি এবং জাগ্রত মন্দিরে এই জগন্নাথ ধামের প্রতিষ্ঠা উপলক্ষে আমরা বিভিন্ন জাগ্রত মন্দিরে পূজা অর্চনা করেছি, প্রসাদ বিতরণ করেছি। আজকে আমাদের প্রসাদ, সেই যজ্ঞের প্রসাদ এসে উপস্থিত হয়ে গেছে। আজকে এখানে এই লাইভ স্ক্রিনিং দেখানোর সাথে সাথে আমরা প্রত্যেককে প্রসাদ বিতরণ করব। যে প্রসাদ দীঘা থেকে আমাদের কাছে এসেছে জগন্নাথ ধাম থেকে, সেই প্রসাদ আমরা প্রত্যেককে, যারা এখানে আসবেন দর্শনার্থী, প্রত্যেককে আমরা বিতরণ করব। আজকের কর্মসূচি এটাই। আমি সৌমেন দিগার, গোঘাট 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। না, আজকের এই মুহূর্তে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো মানে গোটা কামারপুকুর কেন পশ্চিম বাংলার মধ্যে একটা অন্যতম জায়গা। 4 জেলার সংযোগস্থল। ধরুন যে হুগলি, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর 4 জেলার একটা সন্ধিক্ষণ জায়গা। এই বিশ্বতীর্থ কামারপুকুরের বুকে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান আজ যে চটির বুকে এই জিনিসটা দেখাবেন যে কীভাবে দীঘাতে আমাদের জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পশ্চিমবাংলার মানুষজন দেখছে। বাংলার বুকে বহু মুখ্যমন্ত্রী এসেছেন, আমরা দেখেছি, কিন্তু এত বড় মুখ্যমন্ত্রী, এত বড় উদার মন একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না। সব দল সকলের কাছে ভালো, কিন্তু আমি দলমত নির্বিশেষে আমি বলবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে পশ্চিম বাংলার বুকে মানুষকে যে জিনিস দেখালেন, দীঘা একটা পর্যটন কেন্দ্র ছিল, এখন মহা পর্যটন কেন্দ্রে পরিণত হলো। এইটাই আমার সব থেকে বড় কথা, যে দীঘা শুধু দীঘা নয়, দীঘা বলবে এখন দীঘাতে সে সরাসরি পুরী না গিয়ে আর দীঘার বুকেই শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে শ্রদ্ধা জানাতে পারবেন। এটাই হচ্ছে আমার অতি বহুল পাওনা এবং এর জন্যে আমি বাংলা মুখ্যমন্ত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার নাম শক্তিপদ নন্দী, কামারপুকুর। আমি একজন রাসায়নিক সারে ব্যবসাদার। এর পাশাপাশি আমরা আর একজনকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে শুনে নেব ঠিক আজকের দিনটা কীভাবে অনুভব করছেন এবং আজকের এই খুশির মুহূর্ত কি বলবেন এই বিষয় নিয়ে। দেখুন, কিছু বলার নেই। খুশি তো শুধু আমাদের নয়, খুশি এই বাংলার, এই বাঙালির খুশি। তার কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ যেভাবে স্বতঃপ্রণোদিতভাবে উৎসাহিত হয়ে ধর্মন্ত্র প্রাণ যারা মানুষ রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ, তারা মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন, তারা এটাকে সাদরে গ্রহণ করেছেন এবং আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে এবং নির্দেশে প্রতি ব্লকেতে প্রত্যেক অঞ্চলেতে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন, সমস্ত বাংলার এবং বাঙালি যারা রয়েছেন তাদেরকে এই শুভ মুহূর্তটি চাক্ষুষ দেখার সুযোগ করে দিয়েছি মাত্র। মানুষ স্বতঃপ্রণোদিতভাবে আসছেন, এখানে প্রভু জগন্নাথ দেব রয়েছেন, তার প্রতিকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন এবং এই যে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে আমাদের যে দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেই মুহূর্তটি স্মরণীয় করে রাখার জন্য, সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছেন। প্রসাদ, জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ, সেটা হচ্ছে আমাদের খাজা। সেই খাজা আমাদের সুদূর দীঘা থেকে মন্দিরের প্রসাদ এসেছে, কালকে যজ্ঞ হওয়ার পর সেই প্রসাদ এসে প্রত্যেক জায়গাতেই পৌঁছচ্ছে। আমাদের এখানে তো এসে পৌঁছবে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাধারণ ভক্ত মানুষজন যারা ওখানেতে যেতে পারেননি তাদের উদ্দেশ্যে আমরা সেই প্রসাদ বিতরণ করব। আমার নাম রাজদীপ দে, আমি কামারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।